খবর। আজ যথাযোগ্য মর্যাদা সহযোগে ত্রিপুরার বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। রবীন্দ্র কাননে উদযাপিত হয়েছে অনুষ্ঠান। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হচ্ছে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও ছন্দনীরের উদ্যোগে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সকাল 6:30টায় কবি প্রণাম অনুষ্ঠান হয়। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল এবং উমাকান্ত স্কুলের সামনেও সকাল থেকে শুরু হয় প্রভাত ফেরি অনুষ্ঠান। পরের খবর, কর্মী স্বল্পতায় ভুগছে কৈলাসহরের এসটি হস্টেল। কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের রাধুনী জগদীশবাবু একা হাতে সমস্ত হস্টেলের ছাত্রদের রান্না ও দেখাশোনার দায়িত্ব ভার নিয়েছেন, কিন্তু বর্তমানে তিনি অসুস্থ। আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাধুনী জগদীশবাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ছাত্ররা। শূন্য পদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হস্টেলের অবস্থাও খুব খারাপ। এই বিষয়ে অভিভাবকরা আশাবাদী মুখ্যমন্ত্রী অতি সত্বর ছাত্রদের কথা চিন্তা করে ব্যবস্থা গ্রহণ করবে। পরের খবর, শীর্ষ আদালতের রায়ে স্বস্তি মিললেও কাঁটা মুচলেকা। আদালত জানিয়েছে এসএসসি 2016 প্যানেলের এই মর্মে মুচলেকা দিতে হবে যে তারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে এবং তাদের 7ই মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদ সহ ফেরত দিতে হবে। আদালত এও বলে যোগ্য অযোগ্যদের বাছাই করা শেষ হলে পুরোপুরি পানির বাতিল করা বৈধ নয়। এখন এই পর্যন্ত, ফিরবো পরের খবর নিয়ে।